ভোট পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছেন শাসক বিরোধী দুপক্ষই। তবে এবার পুজোর মেনুতে আপনার পাতে পড়েনি তো পচা মাংস। কেন বলছে কথা? তার কারণ ভাগাড়কাণ্ডের স্মৃতি উস্কে ডায়মন্ড হারবারে একাধিক রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধার হলো, যাকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। খাবারের দোকান ও রেস্তোরাঁয় হানা জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। বাসি মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন তারা। পুজোর কদিন জমিয়ে পেট পুজো করেছেন তো? রেস্তোরাঁতে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হয়েছে নিশ্চয়ই, কিন্তু আপনার মেনুতে পচা মাংস ছিল না তো? ভাবছেন কেন এমন প্রশ্ন? কারণ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের একাধিক খাবারের দোকান ও রেস্তোরাঁতে হানা দিয়ে চক্ষু চরক কাজ জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয়েছে খাবার, ফ্রিজে রেখে দেওয়া হয়েছে বাসি মাংস, আর পুজোর কদিন তা পরিবেশন করা হয়েছে ক্রেতাদের। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার বেশ কয়েকটি রেস্তোরাঁ থেকে বাসি মাংস বাজেয়াপ্ত করে পুকুরে ফেলে দেন। আপনি এই বাসি মাল খাওয়াচ্ছেন কাস্টমারকে? এই তো বাসি মাল, এগুলো এটা আমি ফেলবো যখন ময়লা নিয়ে আসবে সেই সময় আমি ফেলবো। দাদা তা ফ্রিজে রেখে দিয়েছেন, ফেলবে বলেন পরে? বাইরে রাখলে তো গন্ধ বের হবে তো। ফ্রিজে ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছেন, আর বাসি মাল লোকের খাওয়াচ্ছেন। ডিপার্টমেন্টের মিউনিসিপাল কর্পোরেশনের সাথে, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সাথে, পুলিশ ডিপার্টমেন্টের সাথে, ফায়ার ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন দোকান রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে প্রতিনিয়ত সাধারণ মানুষকে খেতে দিচ্ছে। দুর্গাপুজো উৎসবের মরশুম, প্রত্যেকটা মানুষ আসছে যেখানে আজকে বিভিন্ন রকমের খাবার খেতে। সেই দোকানগুলো প্রত্যেকটার খাদ্য সুরক্ষা বিধি সরজমিনে তদন্ত করা হলো। সেফটি অফিসার ছিল, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন ছিল, আমি পৌরসভার পক্ষ থেকে এসআই ছিলাম, যে সবাই মিলে একটা যৌথ, এবং ফায়ার ব্রিগেডের সাহেবও ছিলেন, সবকিছু মিলে যৌথভাবে ওদের সমস্ত রকম লাইসেন্স থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে একটা মামলার থেকে ভিজিট এসেছিলাম। শুধু পচা মাংসই নয়, রেস্তোরাঁগুলিতে ধরা পড়েছে একাধিক অনিয়ম। অভিযোগ, অনেক দোকানের খাদ্য লাইসেন্স নেই, কোথাও আবার সুরক্ষা বিধি মানার বালাই নেই। ছোট্ট ঘরের ভিতরে একাধিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে হয়েছে রান্না। ইতিমধ্যে সংশ্লিষ্ট দোকানগুলিকে সতর্ক করা হয়েছে জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে ব্যবস্থা না নিলে কড়া আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ওনাদেরকে একটা সময় দেওয়া হয়েছে 7 দিনের জন্য। সেই 7 দিনের মধ্যে ওনারা প্রত্যেকে কথা দিয়েছেন যে সেই সুরক্ষা বিধি যথাবিধ পালন করবেন। এই পচা গলা খাবার, বাসি খাবার, এগুলোতে অনেক ক্ষেত্রে যে জীবাণু তৈরি হয়, যে ধরনের টক্সিন তৈরি হয়, সেটা আমাদের শরীরে নানান রকমের বিষক্রিয়া ঘটাতে পারে। খাদ্যনালীর যে বিষক্রিয়া ঘটাতে পারে, তার জন্য ডায়রিয়া, ভমিটিং থেকে শুরু করে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, জ্বর, নানান রকমের উপসর্গ দেখা দিতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে খুব সিরিয়াস অবস্থায়ও কিন্তু চলে যেতে পারে। ডায়মন্ড হারবারের রেস্তোরাঁগুলি থেকে পচা মাংস উদ্ধার স্মৃতি উস্কে দিচ্ছে 2018 সালের ভাগাড় কাণ্ডের। বজবজের ভাগাড় থেকে মরা পশুর মাংস শহরের হোটেলগুলিতে পাচার হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল। প্রশ্ন উঠছে বারবার, কেন সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা? কেন সময় থাকতেই নজরদারি চালানো হয় না? প্রশাসনের নির্দেশিকা অমান্য করার সাহস হয় কিভাবে রেস্তোরাঁগুলি? নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।